মা কর্তৃক বিক্রিত জমি পুনরায় অবৈধভাবে দখলের চেষ্টা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আব্দুল বারী। আমি সঙ্গে আছি মুস্তারিমা ঈশা। স্থানীয় বাসিন্দা আইনাল হক ন্যায় বিচার চেয়ে বলেন, মুকুলের মার কাছ থেকে জমি কিনে নিয়েছে। জমি কিনে নিয়েছে 2004 সালে। 4 সাল থেকে 23 সাল পর্যন্ত সে ভোগ দখল করে খাওয়া আব্দুল বারী চেঙ্কু। সেই জমি এলাকার কিছু চাঁদাবাজি গুন্ডে সন্ত্রাসী দিয়ে আনিয়ে সেই জমিকে আবার চাষাবাদ করিয়ে গম আবাদ করে না, নাকি আওয়ামী লীগ করে চেঙ্কু সন্ত্রাসী এই হারে মামলা দেয়। সেটা প্রতিবাদ জানাশোনাকে বলতে চাই যে আমাদের এলাকার মধ্যে যে সমস্ত সন্ত্রাসী আছে, চাঁদাবাজি আছে, আমরা এদের ন্যায্য বিচার চাই, যাতে আমাদের এলাকা শান্ত থাকে এবং এই শান্তিপূর্ণ জন্য আমরা বসবাস করতে পারি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত লোকজনের কাছ থেকে জানা যায়, ক্রয় করার পর থেকে ভোগ দখল করে আসছে। কিন্তু জমি বিক্রেতা মৃত রহিমা খাতুনের ছেলে মুকুল গং বলেন, তার মাতা কারো কাছে জমি বিক্রি করে নাই মর্মে প্রকাশ করে সেই জমি দখলে নেয়ার ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এ ব্যাপারে এলাকাবাসী মহাজুল ইসলাম বলেন, মুকুল একটু কাগজের একটু ভেলটি দেখাইছে, বুঝাইছে কারবা কোনটা লোক বুঝাইছে কাগজের ভেলটি, এই কারণে একটু উড়ি বেড়ি লাগছে। এলাকাবাসী সমাজে করে আসলে মুকুল মানে নাই। গত 15/2/2007 বিসমিল্লাহির রহমানির রহিম গত 11/11/14 তারিখের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করতেছি। সাংবাদিক সম্মেলন, প্রিয় সাংবাদিক বিন্দু এবং অত্র এলাকার মুরব্বী বিন্দু সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল বারী, পক্ষে মোহাম্মদ ইকরামুল হক, পিতা নিমরুদ্দিন, সাং আরাজি গুলাল বুদাই, থানা হারাগাছ, মেট্রো, জেলা রংপুর। আমি আপনাদের কাছে নিজে হাজির হইয়া আমার ও আমার পরিবারের নিরাপত্তা এবং ক্রয়কৃত জমি রক্ষার আর্জি জানিয়ে সংবাদ সম্মেলন করছি। আমার লিখিত বক্তব্য আমার প্রতিবেশী মৃত্যু রহিমা খাতুনের নিকট থেকে গত 15/2/2007 তারিখে 1705/7 নম্বর দলিল মূলে 28 শতক, 27/7/2004 তারিখে 9358/4 নম্বর দলিল মূলে 14 শতক এবং অন্য আরো একটি দলিল মূলে 18 শতক, সর্বমোট 60 শতক জমি ক্রয় করি। সেই নালিশি জমির তফসিল হলো জেলা রংপুর, থানা কোতোয়ালি, মৌজা বুদাই, জেল নম্বর 75, সিএস খতিয়ান নম্বর 331, বর্তমান খতিয়ান নম্বর 819, সাবেক দাগনং 545, হাল দাগনং 941। ক্রয় করার পর থেকে আমি ভোগ দখল করে আসছি, কিন্তু জমি বিক্রেতা মৃত্যু রহিমা খাতুনের ছেলে মোহাম্মদ মুকুল মিয়া সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন তার মাতার কারো কাছে জমি বিক্রি করে নাই মর্মে প্রকাশ করে সেই জমি দখল নেওয়ার ভয়ভীতি প্রদর্শন করিয়া আসছিলেন। গত 8/11/24 তারিখে আমি আমার ক্রয়কৃত জমিতে ধান কাটার জন্য গেলে পূর্ব পরিকল্পিত ভাবে মুকুল মিয়া সহ 15-20 জন জমি খেতে উপস্থিত হয়ে আমাকে ঘিরে ধরে এবং আমি কোনো কিছু বুঝে উঠার আগেই আমাকে এলোপাতারি ভাবে মারপিট করতে থাকে। এক পর্যায়ে আমি মাটিতে পড়ে গেলে মুকুল মিয়া আমার বুকের উপর বসে এবং আমাকে হত্যার উদ্দেশ্যে তার 2 হাত দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। এই অবস্থায় ফজলুল হক ফজু 38 ও আলম মিয়া 30 এলোপাতারি ভাবে আমাকে কিল ঘুষি মারতে থাকে। সেই জখমের দাগ
আমার শরীরে রয়েছে। পরে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আমাকে উদ্ধার করে। এই সময় ঘটনাস্থল ত্যাগ করার সময় মুকুল মিয়া ও তার লোকজন জমিতে চাষাবাদ করতে হলে 1 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, না হলে শান্তিপূর্ণভাবে বসবাস করতে দেবে না এবং সেই সাথে জীবন নাশের হুমকি প্রদান করিয়া আসিতেছে। এরপর আমি চিকিৎসা গ্রহণ করি। প্রিয় সাংবাদিক বৃন্দ ভাইরা, অত্যন্ত কষ্ট নিয়ে বলছি যে আমার ক্রয়কৃত জমি দখল নিতে পেরে ভূমিদস্যু ও চাঁদাবাজ মুকুল মিয়া ভুল তথ্য সাংবাদিকদের দিয়ে বিভ্রান্ত করে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে। শুধু তাই নয়, আমাকে ও আমার পরিবারকে হয়রানি করতে মিথ্যা মামলা দিয়েছে, যা আমাকে ব্যথিত করেছে। আমি আপনাদের মাধ্যমে এই মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ করছি। খাবার লাগছে 20 বছর থেকে দলিল দিতে 20 বছর থেকে খাবার লাগছে। এই যে 4-5 মাস থেকে এবার চাঁদাবাজি করি খুব আউল লাগে দেশেন মুকুল তার সঙ্গ দিলে আবার ওরা 4-5 মাস থেকে দখল করছে।